এটা হচ্ছে সীতাপুর বাস স্ট্যান্ড। হরিদ্বার থেকে যে কোনো বাসে এলে পারে আপনাকে নামিয়ে দেবে এই সীতাপুর বাস স্ট্যান্ডে। এখান থেকেই পায়ে হেঁটে যেতে হবে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। এটা হচ্ছে সোনপ্রয়াগ গাড়ি পার্কিং। একটু সামনে গেলেই সোনপ্রয়াগ মার্কেট। এটা হচ্ছে সোনপ্রয়াগ মার্কেট। এখানে দুপাশে প্রচুর হোটেল আছে, আপনারা এখানে থাকতে পারেন। সামনেই রেজিস্ট্রেশন চেকের জায়গা। এখানে আপনার রেজিস্ট্রেশন যদি করে এসে থাকেন তাহলে এখানে চেক করিয়ে তারপরে আপনাকে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে যেতে দেবে। এটা হচ্ছে গৌরীকুণ্ড যাওয়ার পথ। গৌরীকুণ্ড যাওয়ার পথে এই ব্রিজটি পড়বে। এই ব্রিজটি অতিক্রম করলেই আপনি সামনে অনেক গাড়ি পাবেন, শেয়ার গাড়ি। সেই শেয়ার গাড়িতে করে আপনি গৌরীকুণ্ডে 50 টাকা করে মাথা বেশি নেবে, গৌরীকুণ্ডে পৌঁছে দেবে। এটা গৌরীকুণ্ডের মার্কেট। দুপাশে প্রচুর দোকান আছে, দোকানপাট আছে। আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারবেন। এখান থেকে লাঠি, জ্যাকেট সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবেন। খাওয়া দাওয়ার হোটেল আছে অনেক। এখানে আপনারা স্টে করলে এখানে হোটেল পেয়ে যাবেন। এটা হচ্ছে গৌরীকুণ্ড মাতার একদম সামনে একটি হোটেল। এটা হচ্ছে গৌরী মাতার মন্দির। গৌরী মাতার মন্দির দর্শন করে সামনে গৌরীকুণ্ড আছে, তপ্তকুণ্ড। সেখানে স্নান করে তারপরে কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা। সামনে উমাপতি মহাদেবের একটি মন্দির আছে, ঠিক গৌরী মাতার মন্দিরের সামনেই। সেটি দর্শন করুন। গৌরী মাতার মন্দির থেকে একটু সামনে গেলেই আপনি তপ্তকুণ্ড পেয়ে যাবেন, যেখানে গরম জল। ঠান্ডার মতো এখানে প্রচুর গরম জল। একদম পাশেই মন্দাকিনী নদী বয়ে চলেছে ঠান্ডা বরফ গলা জলে। এখানে স্নান করে ভোরবেলা কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়া। সকাল সকাল বেরোলে পারে আপনারা খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারেন। এটা হচ্ছে গৌরী কুণ্ডের একদম শুরু। এখান থেকে আপনাদের পথ চলা শুরু হবে কেদারনাথের উদ্দেশ্যে। সামনে একটি ওয়াটারফলস। এরকম ওয়াটারফলস আরও অনেক আছে সামনে, খুব সুন্দর। এটা হচ্ছে ঘোড়া পাড়াও। এখানে আপনারা যদি ঘোড়া কিংবা পিঠে পালকি বুক করেন আপনারা এখান থেকে করতে পারেন। এখান থেকে ঘোড়া নিয়ে আপনারা কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আমরা যাবো পায়ে হেঁটে। এখানে ঘোড়ার রেট হচ্ছে 3,500 টাকা কেদারনাথ পর্যন্ত। একটু পাল্টে আলাদা, ওটা
তবে হেঁটে পথ চলার সময় ঘোড়াতে একটু অসুবিধা করবে আপনার, খুব সাবধানে আপনাকে হাঁটতে হবে। এখানে শৌচালয়গুলো আপনি কাছাকাছি পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। বসার জায়গা কিছু জায়গায় সেট করা আছে। প্রাকৃতিক সৌন্দর্য এতটাই যে আপনার পথ চলার ক্লান্তি এই সৌন্দর্য দেখতে দেখতে অনেক কমে যাবে। চারিদিকে সবুজ পাহাড় ঢালানো এই ব্রিজ রামবাড়ায় চলে এসছি আমরা। রামবাড়ায় ব্রিজ পথ একটু খারাপ হলেও তাতে কোনো অসুবিধা নেই। আপনার পথ চলছে, মহাদেবের নাম নিয়ে আপনারা অনেক পথ চলতে চলতে অনেক ক্লান্তি আসবে। আপনার যেতে হবে। হ্যাঁ বলুন, আপনার এখানকার যে অভিজ্ঞতাটা একটু বলুন, কেমন লাগছে? এখানকার ওয়েদার খুবই সুন্দর, আর রাস্তাটা একটুখানি খারাপ আছে অবশ্যই, কিন্তু ওয়েদার এতটাই সুন্দর, কোনো অসুবিধার কিছু হচ্ছে না। ঠিক আছে, আপনার অসুবিধা করছে শুধু ঘোড়া ধাক্কা মেরে একদম দিয়ে চলে যাচ্ছে।
এইখানেই রেজিস্ট্রেশন চেকের জায়গা। রেজিস্ট্রেশনটা চেক করি, এখান থেকে একটা টোকেন কেটে নেবেন, যাতে আপনারা দর্শনের টোকেন ওটা যখন দর্শন করবেন তখন ওই টোকেনটা আপনাকে দেখাতে হবে। সামনে একটা ছোট্ট ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করলেই আপনি সিঁড়ি পেয়ে যাবেন। সিঁড়ি দিয়ে উঠলেই মহাদেবের দর্শন, বাবা কেদারনাথের দর্শন করতে পারবেন। এখান থেকে মন্দাকিনী নদী বয়ে যাচ্ছে, প্রচুর টেন্ট আছে এখানে। আপনি এখানে টেন্ট ভাড়া নিয়েও থাকতে পারেন, 500, 600, 700 যে টেন্ট দর করে ভাড়া করে নিতে পারেন। প্রচুর হোটেলও আছে, জিএনবিএনের ক্যাম্পও আছে এখানে। সিঁড়ি দিয়ে উঠলে আপনি বাবা কেদারনাথের দর্শন করতে পারবেন। এই যে প্রথম দর্শন বাবার মন্দিরে। নমঃ পার্বতী তটায় হর হর মহাদেব। দর্শন করুন।